নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভেরি গুড ইভিনিং আপনাদের সবাইকে। আমি মানস, আর আপনারা দেখছেন আই লাভ ট্যারোট। প্রথমে ভেবেছিলাম আজকে বোধহয় রিডিং করতে পারবো না, করা হয়ে উঠবে না, অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছিলাম। তো সময় বের করে নিয়েছি। একটা টান টাইপের ফিল করছিলাম, যে একটা রিডিং যেন মনে হচ্ছে, মানে একটা কিছু বলতে চাইছিলাম। সো শুরু করছি, আমি বেশি কথা বাড়াবো না। এমনিতেই রিডিং আমি শর্ট করি বা শর্ট করার চেষ্টা করি, খালি কি পয়েন্টসগুলো হাইলাইট করে দিই, বেসিক্যালি রিক্যাপ থাকার মতো, তাতে আপনাদের মনে থাকবে। অনেকটা বেশি বললে কি হবে, আপনার ফোকাস করতে পারবেন না আপনারা। তো বেসিক্যালি যদি আমি হাইলাইট করে দিই 5টা পয়েন্ট, তো আপনার ফোকাসে চলে আসবে, এবং যখন ফোকাসে চলে আসবে তো ওটার উপরে আপনি বাই ডিফল্টই কাজ করতে শুরু করবেন। দুবার হলেও তো ভাববেন, আর যখন ভাববেন তখন জিনিসটা হবে। আচ্ছা, যাই হোক, তো আমার গুরুমাদের স্মরণ করে, আমার ঈশ্বরকে স্মরণ করে আমি রিডিং স্টার্ট করছি আজকে। আমার সোল ভাই বোনেরা যারা দেখছেন আমাকে, আপনারা কাইন্ডলি একটু ফোকাস করবেন, যদি পারেন, যতটা সম্ভব যার দ্বারা, মোমবাতিকে, তাতে কনসেন্ট্রেশন চলে আসবে। ওকে, তো লেট মি স্টার্ট দেন। আমি কার্ডটা শাফল করে নিই। তো ওয়ান্স আই সি, this is the first card I received. Thank you so much, universe. আমি এক্সপ্লেন করছি একটু পরে। Let the rest of the card comes. Let me take the second card. Thank you, universe. Om Namah Shivaya. Queen of Pentacles. This is a good energy. Oh my goodness. Okay. Nine of Swords. I will take 6 cards today, okay? One more card for today. And if it is required, then only I will take any suggestion card. Means if there is a confusion that I cannot, আমি বুঝতে পারছি না এই কার্ডটা ডিটেলসটা, তো সেক্ষেত্রে আমি একটা সাজেশন কার্ড হিসাবে আর একটা কার্ড ডেফিনেটলি শাফল করে নেব। It's Queen of Cups. আমি তোমাদেরকে সবাইকে কার্ডগুলো আর একবার করে দেখাবো, যদি দেখতে অসুবিধা হয়ে থাকে। আই থিঙ্ক ভিজিবিলিটি আছে স্টিল। ওকে, 5 of Cups. And the last one, I will take the last card. Okay, the Empress. So, let me see your energy right now. I should connect you. দেখুন, বেসিক্যালি আপনার এনার্জির সাথে রিড করে আমি যে ইনফরমেশনগুলো বুঝতে পারছি, সেটা আপনার
কর্মজীবন, আপনার কর্মজীবন ছাড়াও আমাদের একটা পার্সোনাল লাইফ হয়, তো ডেলি লাইফস আমি বলতে পারি ফর অ্যান এক্সাম্পল। আর আপনার প্রেম জীবন বা লাভ লাইফ ডেফিনেটলি। তো এই তিনটে জিনিসের ওপরে আমি মোরালেস ডিসকাস করব, কি পয়েন্টসগুলো আমি হাইলাইট করব। ওকে, তো বটম অফ দ্য ডেক দেখুন, ফাইভ অফ পেন্টিকলস। সি, এখানে বেসিক্যালি কি হচ্ছে জানেন, দ্য মুন কার্ডটি এসছে, তো দ্য মুনের এনার্জি এটা বোঝায়। আর আপনার বটম অফ দ্য ডেক যদি আমি দেখি, পেন্টিকলস মিন ইটস আ রানার চেজার এনার্জি। তো বেসিক্যালি আপনি আপনার কর্মজীবনে না এতদিন ধরে টাকার পিছনে ছুটে বেড়াচ্ছিলেন, আপনি টাকার পিছনে ছুটছেন, বা আপনি আপনার সাকসেসের পেছনে ছুটছেন, বা আপনি আপনার লাভ লাইফের পেছনে ছুটছেন। একই জিনিস আসবে, কার্ড মিথ্যা কথা বলে না। তো আপনি ছুটতে ছুটতে না হাঁপিয়ে গেছেন, খোঁড়া হয়ে গেছেন, দেখুন আপনি বিকলাঙ্গ প্রায় প্রায়। ইটস মানে ছবিটা যেরকম পিকচারাইজ যেটা হচ্ছে, আ পার্সন ইজ রানিং ফ্রম ইউ অ্যান্ড ইউ আর চেজিং হিম অর হার, হুইএভার ইজ। সো বেসিক্যালি আপনি একটা হয় না, চেস করতে করতে না হাঁপিয়ে গেছেন, এবং হাঁপিয়ে যাওয়ার পর এটা আপনার প্রিভিয়াস লাইফ আগে, সেক্ষেত্রে আপনি মন মরা হয়ে বসে আছেন, খুব সমস্যা, কী করবেন না করবেন বুঝতে পারছেন না, বাট মিরাকেলস আর গোয়িং টু হ্যাপেন অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আপনার যেটা বেসিক্যালি হতে চলেছে, এক তো টাকা পয়সা আসবে আপনার কাছে, বিকজ মা লক্ষ্মীর ভাইব্রেশন, কুইন অফ পেন্টিকলস। দেখুন পেন্টিকলস মানে মা যেন আপনাকে পয়সা দেওয়ার জন্য ওয়েট করে বসে আছে। ডেফিনেটলি আপনি পাবেন, আপনার হাতে অর্থনীতি, এবং আপনার ওই যে বললাম টাকা পয়সা বা কোনো ড্রিমস, যা কিছুই আপনি চাইছেন আপনি পাবেন। ইটস ওয়েটিং ফর ইউ। টাকা পয়সাও আপনার হাতে প্রচুর আসবে আস্তে আস্তে। খুব দুশ্চিন্তায় ছিলেন বুঝতে পারছি, 9 অফ সোর্স। খুব দুশ্চিন্তায় ছিলেন, মানে রাতের পর রাত আপনি ঘুমোতে পারতেন না, জেগে জেগেও যদি মানে দিনের বেলাতেও খুব প্যাথেটিক কন্ডিশন গেছে, হয়তো অপমানিত হয়েছেন। অ্যাকচুয়ালি সোর্সের মানে খুব মারাত্মক হয়, এর ব্যাখ্যা প্রচুর, একটু শর্ট ভিডিওর মধ্যে এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। স্টিল প্রতারিত হয়েছেন, আপনার অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক অ্যাংজাইটিস, পেইনফুল সিচুয়েশন থেকে এসছেন, অ্যাকচুয়ালি ওভারকাম হয়ে গেছে, ওগুলো লেট গো করে দিয়েছেন। তাই তো এটা এখন আবার আসছে আপনার কাছে। মা লক্ষ্মী, মান সম্মান যদি হানি হয়ে থাকে, মান সম্মান, যশ, সব কিছু ফিরে আসছে। এভরিথিং ইজ কামিং ব্যাক টু ইউর লাইফ। যা যা আপনি হারিয়েছেন, প্রতিটা জিনিস পাই টু পাই, ওই বলায় না বাংলা একটা কথা, কড়ায় গন্ডায়, just similar as that. The same thing is going to happen to in your life actually. খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব ভালো এনার্জি। আচ্ছা, পেন অফ কাপস, ফুল অফ ইমোশনস। কাপস মানে বিজেতা, তারপর রাজা, ইমোশনস মানে সব কিছুই হতে চলেছে, আপনার কাছে সব আছে, সব কিছু সম্ভব। ওয়েলথ, মান সম্মান, যশ, সব কিছুর অধিকারী আপনি হবেন। এবং যারা আমাকে দেখছেন তাদের সোল জার্নিও সাকসেসফুল হবে। আপনারা মানে ইউ গাইজ আর অন দি রাইট ট্র্যাক অ্যাকচুয়ালি।
আপনি একটা সময় অনেক ভাবনা চিন্তা করেছেন যে আপনার কাছে হয়তো কিছু জিনিস ছিল, নষ্ট হয়ে গেছে, অনেক কিছু কিছু পড়ে আছে, স্টিল আপনি ভাবছেন যে পার্সেন্টেজ আপনার নষ্ট হয়েছে সেটা অনেকটা, আর যেটা পড়ে আছে সেটা অল্প। তো আপনি শুরু করতে বোধহয় ভয় পাচ্ছেন, আমার তো তাই মনে হচ্ছে। যদি এরকম কন্ডিশন দিয়ে কেউ যান, তো আমি বলবো শুরু করে ফেলুন। বিকজ ভাবনা চিন্তা বন্ধ করুন, শুরু করে ফেলুন। এমপ্রেস, ইউ আর গোয়িং টু বি দ্য কিং। আমি আর এর থেকে বেশি ব্যাখ্যা দিচ্ছি না। একজন রাজার তার প্রতিপত্তি, তার শক্তি, তার বুদ্ধি, তার নাম, তার যশ, যেভাবে একজন রাজা মান্যগণ্য হিসাবে পরিচিতি লাভ করেন, এবং সেক্ষেত্রে একজন রাজার ভাইব্রেশনই আপনার কাছে, আপনার মধ্যে দিয়ে দেখা যাবে। ইউ আর গোয়িং টু বি দ্য কিং। অ্যান্ড দ্য এম্পারার আরেকটা জিনিস বোঝায়, দেখুন এই রাজা যিনি বসে আছেন এক সিংহাসনে, খুব স্ট্রং সিংহাসন, দেখুন বুলন্দ জায়গা, স্টিল ইজ রেডি ফর দ্য অ্যাকশন। মানে বেসিক্যালি কি জানেন তো, আপনারা যারা দেখছেন একদম তৈরি, আপনারা রেডি ফর দ্য ফাইট, জাস্ট লেট দ্য ফাইট বিগিনস, এরকম একটা কন্ডিশনে রেফারি নিড টু ব্লো দ্য হুইসেল, বাঁশিটা বাজাবে, ইউ আর ইন অ্যাকশন মোড। মানে এরকমভাবে আপনি তৈরি সবসময়, রাজা যেরকম তৈরি থাকে। আর বেসিক্যালি এটা কানেক্ট করছে রাশিগতভাবে, অ্যাকচুয়ালি 13টে আসে না, কোনো দিনই আসে না, বাট এটা মেষ রাশির জাতক জাতিকাদেরও বোঝায়, যারা এরকম আপস অ্যান্ড ডাউনস হয়, কিন্তু যখন পৌঁছায় একটা জায়গায় পৌঁছায়। এবং এদের বেসিক্যালি 39-40 থেকেই এদের সাকসেস সমস্ত কিছু শুরু হতে থাকে, রিফ্লেকশন শুরু হতে থাকে এদের। আপনি যে কন্ডিশনে এখন আমি আপনার ভাইব্রেশন পাচ্ছি, তো বেসিক্যালি আপনি কোনো সোল মিশনে আছেন, যিনি দেখছেন অনেক কিছু সহ্য করেছেন। আর দেখুন চুল পেকে গেছে, এই বলি না আমরা বাংলায় একটা কথা, দাড়ি পেকে গেছে। দেখুন রাজা তখনই হয় যখন বটম অফ দ্য লেভেল থেকে কেউ শুরু করে। আপনি একসাথে যদি সিংহাসনে বসে যান, তো সেটা তো আপনার পাওনা সিংহাসন হলো। দেখুন কথায় কথা বাড়ে, যখন আপনি কিছু আর্ন করবেন ফ্রম দ্য বটম, একদম রুট লেভেল থেকে আপনি উঠবেন, তখন আপনার যে কোনো বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রচণ্ড হাই থাকবে এবং দক্ষতা বাড়বে। ফলে যতবার আপনি ফেল করবেন, ততবার নতুন কিছু শিখবেন, যে কেন ফেল করেছিলেন, রেকটিফাই করবেন। মানে ইফ ইউ আর অন 60%, you will be going on 75. Again you have failed, so go again, you have tried, you will reach in 80%. I know there is failure, many people are in failure mode. Even I have failed several times. I've started from zero several times, but still I'm fighting. I'm really sorry. আপনাদের ভাইব্রেশন না অসাধারণ ভাইব্রেশন বেরিয়েছে, মানে ইউ গাইজ আর গোয়িং টু রক। আমি অনেকটা সময় হয়তো নষ্ট করলাম আপনাদের, জানি ব্যস্ততা, এখন আমরা কর্পোরেটে বিলং করি, তো বেসিক্যালি প্রচুর প্রেশারে থাকি, যে যার লাইফস্টাইল নিয়ে খুব তিক্ত, বিভিন্ন সময় তিক্ততা মতন সময় ডিল করি, আমরা অনেক সিচুয়েশন হ্যান্ডেল করি। আর আপনি অ্যাকচুয়ালি না প্রচুর ডিল করে এসেছেন কর্মা, ইটস এ ম্যাসকুলিন এনার্জিও আমি বুঝতে পারছি। আমার মনে হচ্ছে যে সমস্ত ভিউয়ার্স ভাইরা আমাদেরকে দেখছেন, বা ইভেন মেয়েরাও দেখছেন, মানে লাইক আমার বোনেরা, মায়েরা, তো বেসিক্যালি লিডিং পজিশনে আছেন আপনি। ডেপথে গিয়ে যদি বলতে চাই, ইউ আর রেডি, একদম পুরো দেখুন লোহার বুট পরে রেডি, হাতে আপনার তলোয়ার রয়েছে, চুল পাকিয়ে ফেলেছেন, লাইক খুব বয়স্ক, ইন দ্য সেন্স আপনার
নলেজ, জ্ঞান। যাই হোক, লাভ লাইফে সেম জিনিস চেস করতেন, তাকে আপনি চাইছিলেন, চলে গেছিল এক সময়। দেখুন তারপরে আবার কি আসছে, কাট কথা বলেছি না আমি লাভ লাইফ নিয়ে যেই কথা বলতে শুরু করলাম, দেখুন ওটা জাস্ট তুলেছি বটম অফ দ্য ডেকে, আবার কি চলে এসছে। আপনাদের ম্যারেজ হচ্ছে, আমি কিছুদিন আগেও রিডিংয়ে সেম জিনিস বলেছি। ইফ ইউ আর প্ল্যানিং ফর চিলড্রেন্স, ইফ ইউ আর প্ল্যানিং ফর ম্যারেজ, যদি বিয়ের জন্য ভাবছেন, যদি ফ্যামিলির জন্য ভাবছেন, সেটা হচ্ছে। যদি আপনার লাভ পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছিলো ভুল বুঝে, তো শি ইজ কামিং ব্যাক, অ্যান্ড এবার বোধ হয় ম্যারেজই হবে আপনাদের। মানে যদি আপনারা লিভিংয়ে থাকেন তো একটা স্টেবল জায়গায় থাকবেন। বাট দের ইজ এ মানে বাচ্চা যেহেতু দেখছি না, আমার সোল ভাই বোনেরা, এখানে না মনে হচ্ছে তোমাদের ফ্যামিলি তোমরা রেডি করতে চাও, বা ফ্যামিলি হবে, তোমাদের বাচ্চা, ইন ফিউচার প্ল্যান, অনেক কিছু বলে একটা কার্ড, কিন্তু শুধু কতগুলো জিনিসে আটকে থাকে না, বাট অতটা সময় থাকে না। তো যাই হোক, তোমাদের লাভ লাইফ খুব সুন্দর, খুব ভালো এনার্জি আমি তোমাদের লাভ লাইফে পাচ্ছি। তো একটা সময় তুমি চেস করতে, আমি কার্ডটা এখানে রাখছি, তুমি যে হাঁপিয়ে গেছিলে এবং হার্ট ব্রেক হয়েছিল তোমার, তুমি ডিপ্রেশনে চলে গেছিলে, ইউ হ্যাভ অলরেডি রিকভার্ড, শি ইজ ওয়েটিং ফর ইউ। তার মনে এখন সে রিয়েলাইজেশন হচ্ছে যে অনেক বড় ভুল করেছে, অনেক কিছু ভুল করেছে, অন্যায় করেছে তোমার উপর। দিস ইজ দ্য রিয়েলাইজেশন। সে পস্তাচ্ছে মনে মনে, ইমোশন ভর্তি কাপ, ভালোবাসার কাপ জাস্ট হাতে করে নিয়ে শি ইজ ওয়েটিং ফর ইউ, বাট বলতে পারছে না, জানো। দেখো লাভ লাইফের ক্ষেত্রে সে ভাবছে, বলতে পারছে না, ইমোশন রেডি উইথ হিম অর হার, হুএভার ইট ইজ। তিনি ভাবছে যে কি করব না করব। তিনি আপনাকে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে একটা সময় হয়তো অন্য কারো সাথে, দেখুন এটা তো ব্যক্তিগত স্বাধীনতা, যে কেউ যার সাথে থাকতে পারে, আমরা ছাড়তে পারি না, আমরা ছেড়ে দিতে পারি না, আমিও ছাড়তে পারি না। বাট একটা সময় দেখুন সবার রিয়েলাইজেশন হয়, প্রতিটা মানুষ রিয়েলাইজ করে যাদেরকে সে চুজ করেছিল তারা অ্যাকচুয়ালি যোগ্য নয়। যোগ্য আপনি ছিলেন, তো সে ভাবছে যাদেরকে চুজ করেছিল তারা টিকলো না, চলে গেছে, এখন কি করবে। বাট কিন্তু শি ইজ কামিং ব্যাক, শি ইজ রেডি, প্রিপেয়ার্ড, অ্যাকশন মোডে আছে। ইউর লাভ ইজ কামিং ব্যাক। ওভারঅল আপনার লাভ লাইফ, আপনি আপনার অর্থনৈতিক জীবন, আপনার কেরিয়ার, বা আপনার কোনো ড্রিমস, যা কিছুই থাকুক না কেন, সব কিছুরই ব্যাক পাচ্ছেন ইউনিভার্স থেকে। একটা টাইম ছেড়ে দিয়েছিলেন যে আর হয়তো পাবো না, বাট আপনি এখন আবার সব ফিরে পাবেন, এবং উইথ আ হ্যাপি এন্ডিং। দেখুন আবার কার্ড কথা বলছে, দেখুন আর নেবো না আমি কার্ড, আমি বারবার বলি আর কার্ড নেবো না, আমি বললাম না উইথ আ হ্যাপি এন্ডিং। তার পেছনে দেখুন আপনি যাকে দেবার তা আপনি দিতে পারবেন, সেই এবিলিটিতে চলে আসবেন, এবং প্রপার মাপে দাঁড়িপাল্লা মিনস আপনি জাস্টিস, তো মানে যার জন্য যার যেটুক জাস্টিস করা উচিত বা যা কিছু করা উচিত আপনি সমানভাবে করবেন, আপনি নিরপেক্ষ থাকেন, আপনি মানুষ তো খুব ভালো। দেখুন একটা কার্ড এখানে ঢুকেছিল, দেখুন I will show you. This is the card. This I have taken. মা সরস্বতীর ভাইব্রেশন, দ্য হাই প্রিস্টের ভাইব্রেশন তখন আসে যখন আপনার কণ্ঠে মা সরস্বতীর জ্ঞান থাকে এবং বিদ্যা বুদ্ধি অর্জন করেন আপনি, এবং আপনার নলেজ আপনাকে সঠিক রাস্তা, সঠিক বুদ্ধি, সৎ পথে চালনা করবে। দিস ইজ দ্য কনফার্মেশন সাইন অফ হাই প্রিস্ট। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং।
অবশ্যই কানেক্ট করব আপনাদের সাথে ফিউচারে নতুন কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট অ্যান্ড টাটা, সি ইউ লেটার।